আমি কি রাজ্যটাকে চালাচ্ছি? আমার হাতে কি দায়িত্ব রয়েছে? আগে সেটা বলো। যার হাতে দায়িত্ব রয়েছে তার বাড়ি যাও। কিন্তু যখন এরকম মুখ্যমন্ত্রী থাকবে তিনি নিজেই সমস্ত কিছু, মনে করো না সব রাজ্যের ওই রকম সব সিনেমা আর্টিস্টগুলোকে তুলে সাংসদ করছে বসে বসে, আর তার কাছে তার যেসব হবে না তো কি হবে, মদের আসন বসবে না তো কি হবে। আমি মিষ্টি খাই না, মানে আমি ডায়েট কনসিয়াস, আমি ওসব মিষ্টি খাই না। আর ওটা 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 মহাপ্রসাদ নয়, বেকার বলে লাভ নেই। ওই পুরীটাই হচ্ছে মহাপ্রসাদ। বলেছিল আমাদের মুখ্যমন্ত্রীকে এরা কালিমা নৃত্য করছে, দাগিয়ে দিচ্ছে, এসব অনেক কথা বলেছিল। আমরা খারাপ, আমরা বাজে, আমরা রাজ্যের সব থেকে ফালতু মানুষ যে আমরা, ঠিক আছে, আমাদের মহামান্য মুখ্যমন্ত্রীকে আমরা, রাজ্যকে আমরা নাকি সব দেশের কাছে নাকি ছোট করে দিয়েছি। হ্যাঁ, এই রাজ্যে ভয় আছে সেটা বলতে পারো। এখানে এই রাজ্যের যে কোনো সব বাঘ সিংহ ঘুরে বেড়াচ্ছে, যে কোনো টাইমে তোমাকে পারলে তোমার গায়ের উপর ঝাঁপিয়ে না, যেসব হবে না। কারণ আমরা বলতে গেলে আমাদেরকে খারাপ, আমাদেরকে বলবে এরা টাকা খেয়ে লোকের নামে উল্টো পাল্টা। আপনি টাকা খোলাম খুঁজি, রাজ্যের লোকে খেতে পারছি না, টাকা নাকি খোলাম খুঁজি, আমাকে 30 লাখ টাকা দিয়ে দেন। অসুস্থ হয়ে দিল্লিতে ভর্তি রয়েছেন, তখনই আবার কসবায় গণধর্ষণ, একজন ছাত্রীকে ক্যাম্পাসেরই একজন স্থায়ী যে কর্মী রয়েছে, অস্থায়ী কর্মী, তার দ্বারা গণধর্ষণ। কি আচ্ছা, তোমরা কাউকে পাও না রাজ্যে? আর রাজ্যের কোনো কেউ মুখ নেই, তাদের কাছে যেতে পারো না? শুধু এখানে আসো, ধর্ষণ হলে আমার বাড়িতে এসে সব এসে হাজির হও। ধর্ষণ হচ্ছে প্রতিবাদী, ঠিক আছে, ধর্ষণ হচ্ছে, তাই যে আমার রাজ্যটা কি আমি চালাচ্ছি? যে আছে সিটে বসে আছে তার বাড়িতে যাও না, তার বাড়িতে গিয়ে তাকে ধরো না, তাকে গিয়ে এই প্রশ্নগুলো করো না। আপনি তো একজন মহিলা, আপনি আমি কি রাজ্যটাকে চালাচ্ছি? আমার হাতে কি দায়িত্ব রয়েছে? আগে সেটা বলো। যার হাতে দায়িত্ব রয়েছে তার বাড়ি যাও। কিন্তু আপনারও কোথাও নিরাপত্তা নিয়ে তো ভয় থাকতে পারে। হ্যাঁ, এই রাজ্যে ভয় আছে সেটা বলতে পারো। এখানে এই রাজ্যের যে কোনো সব বাঘ সিংহ ঘুরে বেড়াচ্ছে, যে কোনো টাইমে তোমাকে পারলে তোমার গায়ের উপর ঝাঁপিয়ে পড়বে, এইসব বলে লাভ নেই। আপনি যে এই যে আন্দোলন করছেন, অনেক মানুষ হয়তো আন্দোলন করতে পারছে না, কিন্তু রাজ্যের এই পরিস্থিতিও মেনে নিতে পারছে না, কি বলবেন তাদের উদ্দেশ্যে আপনি? রাজ্যের পরিস্থিতি মানতে পারছেন কি বলছো আমি বুঝতে পারছি। এত তাড়াতাড়ি করে এভাবে কথা বললে আমি একটা কাজে বেরোচ্ছি আর এরাও বাবা সে পেছন খালি ধরে, বিরক্ত লাগে। কি হয়েছে বলো? কসবায় গণধর্ষণের ঘটনা, হ্যাঁ হয়েছে, সেটা তো পেয়েছি। দেখো, একটা এখানে তৃণমূলের ছেলে তৃণমূলের মেয়েকে করেছে, তা আমি কি করব বলো? এখন আমার তো আর কিছু করার নেই। সব থেকে বড় কথা, এখানে আমরা যখন আরজি করার সময় প্রতিবাদ করেছিলাম, অনেক কথা হয়েছিল, বলেছিল আমাদের মুখ্যমন্ত্রীকে এরা কালিমা নৃত্য করছে, দাগিয়ে দিচ্ছে, এসব অনেক কথা বলেছিল। আমরা খারাপ, আমরা বাজে, আমরা রাজ্যের সব থেকে ফালতু মানুষ যে আমরা, ঠিক আছে, আমাদের মহামান্য মুখ্যমন্ত্রীকে আমরা, রাজ্যকে আমরা নাকি সব দেশের কাছে নাকি ছোট করে দিয়েছি, অনেক কথা শুনেছি। এখন তো ভালো হয়েছে, ঘরের ছেলে ঘরের মেয়ে কি করেছে, এবার বুঝুক, সে বুঝুক। কিন্তু ওই ছাত্রী আবার পুলিশে গিয়ে কেন কমপ্লেন করলেন, অভিযোগ কেন করলেন? কোন ছাত্রী? যে গণধর্ষণ হয়েছে সে তো করেছে, তো শুনলাম তো, গিয়ে পুলিশে তো করেছে, তো পরে তো এফআইআর তো করেছে, তো সে করেছে। যদি তার দলেরই কেউ তাকে ধর্ষণ করে থাকে, তারপরেও কেন অভিযোগ দায়ের করেছে বলে মনে করছেন? সে তো করেছে, তো সে তো নিজে গিয়ে করেছে, তবে তো তাকে ধরেছে। মনোজিৎ মিশ্রকে কেন এমনি ধরেছে নাকি? সে কমপ্লেন, মানে ওর কমপ্লেনের বেসিসেই তো করেছে। when she already lodged the complaint against that person, that culprit, then only that accused got arrested. কিন্তু দিদি, আপনি সমাজ মাধ্যম ফেসবুকে অ্যাক্টিভ রয়েছেন, বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে যেখানে কলেজ ক্যাম্পাসে ইউনিয়নের মধ্যে মদের আসর, বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, মাসাজ করানো হচ্ছে। এখন আমি একটা কথা বলবো, এই রাজ্যে সবই হবে। এই রাজ্যে যখন এইরকম মুখ্যমন্ত্রী থাকবে যিনি নিজেই সমস্ত কিছু, মনে করো না সব রাজ্যের ওই রকম সব সিনেমা আর্টিস্টগুলোকে তুলে সাংসদ করছে বসে বসে, আর তার কাছে তার যেসব হবে না তো কি হবে, মদের আসন বসবে না তো কি হবে। তিনি নিজেই তো প্রমোট করছেন, সমস্ত ক্লাবগুলোকে টাকা দিচ্ছেন, সমস্ত এ করছে। উনি তো নিজে থেকেই তো এইগুলো করে নিজের ভোট ব্যাংক বাড়ানোর জন্য, নিজেকে সবাইকে হাতে রাখার জন্য এইসব কীর্তি করে বেড়াচ্ছে। তাহলে তার রাজ্যে সব হবে না? তার আমরা বলতে গেলে আমাদেরকে খারাপ, আমাদেরকে বলবে এরা টাকা খেয়ে লোকের থেকে টাকা খেয়ে লোকের নামে উল্টো পাল্টা। আপনি কি তাহলে টাকা খেয়ে বলেন? বারবার যে অভিযোগ করা হয় আপনার বিরুদ্ধে, আমি যদি টাকা খেয়ে থাকি তো পাঠাক না, পুলিশ ইডি পাঠাক না আমার বাড়িতে। তা তোমরা এইসব ফালতু কথা বলো কেন? টাকা আমি তো ঘুরে বেড়াচ্ছি, তো আমার বাড়িতে পাঠালো না কেন? আমার আলমারির লকার তো খোলা আছে, গিয়ে দেখে যাসো কত টাকা পাঠিয়েছে, কত টাকা দিয়েছে, কত টাকা ব্যাংকের ট্রানজাকশন হয়েছে, নিশ্চয়ই ওদের কাছে আছে, প্রত্যেকটা ওদের কাছে রেকর্ড আছে। তা ওরা তো মুখ্যমন্ত্রী পাঠাচ্ছে না কেন আমার বাড়িতে? শুধু তোমাদেরকে দিয়ে পাঠিয়ে খালি এইসব প্রশ্ন করছে, আমাকে টাকা দিয়েছে, এ করেছে। তা মুখ্যমন্ত্রীকে বলে তাহলে পুলিশকে পাঠাতে। আমাকে যদি মীনাক্ষী আর সজলকে যদি 15-30 লক্ষ টাকা দিয়ে থাকে, নিশ্চয়ই ওদের কাছে সাবস্টেন্সিয়াল প্রুফ আছে। সেই প্রুফটাকে এবার বলো বের করে আনতে, এনে ওই ইডিকে দিয়ে এনে আমাকে দেখাতে বলো যে আমার নামে ব্যাংক ট্রানজাকশন হয়েছে এত টাকা। সেটা তো ওদের কাছে আছে। আর টাকা খোলাম কুচি, রাজ্যের লোকে খেতে পাচ্ছে না, টাকা নাকি খোলাম কুচি, আমাকে 30 লাখ টাকা দিয়ে দেবে। তাহলে বলছেন সুচিত্রা দির কাছে কোনো রকম টাকা আসেনি বিরোধী দলের তরফ থেকে? আমি কোনো দলেই নেই, সব থেকে বড় কথা। বিরোধী দলও নেই, আমি সরকার দলও নেই, বিরোধী দলেও নেই। আমি না আছি বিজেপি, না আছি সিপিএম, না আছি তৃণমূল, কোনোটাতেই নেই। তাহলে তো আমি কোনো তো দলই করি না, সব থেকে বড় কথা। আমি জাস্ট আমার নিজের
যেটা মনে হয়েছে, যেটা মানে কি বলবো, আমার নিজের ইনার কনসার্ন যেটা মনে হয়েছে যেটা রং, সেটা সেই হিসাবে বলেছি। দেখো আজকে একটা কথা বলছি, এতগুলো ছেলে মেয়ে লেখাপড়া শিখে সব বেকার হয়েছে, সমস্ত রাজ্যে দেখবে চাকরি রয়েছে, এই রাজ্যে কোনো চাকরি বাকরি কিচ্ছু নেই, একটা শিল্প নেই, একটা তোমার এই নেই। শুধু কি করবে এখান বাচ্চারা সবচেয়ে এই যে সমস্ত স্ক্যাম। আর এখন কি করছে মুখ্যমন্ত্রী, নতুন প্যাঁড়া গজা শুরু করেছে, ওই চুরির টাকাগুলো সব ওই স্ক্যামের টাকাগুলোকে তো খরচা করতে হবে, সব লোকের বাড়ি বাড়ি দীঘাতে জগন্নাথ মন্দির। তুমি বলো সরকারি পয়সায় কখনো মন্দির হয়? এতগুলো ছেলে মেয়ে বেকার বসে রয়েছে। আপনি কি পেয়েছেন? বাবা ওরা আমাকে পাঠায় কখন? তোমার মনে হয় আমাকে প্যাঁড়া গজা ওরা পাঠাবে? ওরা তোমার মনে হয় আমাকে প্যাঁড়া গজা ওরা আক্ষেপ রয়েছে প্যাঁড়া গজা পানি? প্লিজ, আমি মিষ্টি খাই না, মানে আমি এমনি ডায়েট কনসিয়াস, আমি ওসব মিষ্টি খাইও না। আর ওটা মহাপ্রসাদও নয়, বেকার বলে লাভ নেই, ওই পুরীটাই হচ্ছে মহাপ্রসাদ একমাত্র। আর শোনো, এই প্যাঁড়া গজা খাইয়ে লোকের মন ভোলাতে এই ভদ্রমহিলা ভীষণ ট্যালেন্টেড। সত্যি কথা বলতে গেলে এত এরকম ট্যালেন্টেড লোক খুব কম দেখতে পাবে। লোককে কিভাবে ম্যানিপুলেট করতে হয়, কিভাবে লোককে মানে বোকা বানাতে হয়, খুব সুন্দর। দেখো উনি এই প্যাঁড়া গজা খায়, এর আগে কি করেছে, পার্কস্ট্রিট ভুলিয়ে দিয়েছে। আর দেখবে উনি যারা দুর্নীতি করে তাদের মাথায় আমাদের মুখ্যমন্ত্রীর হাত আছে। যখন নুসরাতের টাইমে কি হলো, নুসরাতের বয়ফ্রেন্ড যখন যখন ধর্ষণ করলো পার্কস্ট্রিটের মেয়েটাকে, তখন মুখ্যমন্ত্রী কি করে দিল, নুসরাতকে প্রাইজ পোস্টিং দিল, ঠিক কিনা? হাঁসখালি, সন্দেশখালি, তারপর হচ্ছে যেখানে যত কিছু হয়েছে, তারপর অভয়ের কেসটা ধামাচাপা দিয়ে দিল। আর এইগুলো প্যাঁড়া গজা খাওয়াবে আর ধামাচাপা দিয়ে দেবে, পাবলিকও বোকা, 1000 টাকা নেবে, প্যাঁড়া গজা খাবে, ভুলে যাবে। দিদি, রচনা বন্দ্যোপাধ্যায় যে দলের একজন সাংসদ, সেখানে দেখা যাচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, তারা বলছেন যে এই মেয়েটি যদি একা যদি না যেত তাহলে হয়তো ধর্ষণ হতো না, কাউকে যদি নিয়ে যেত ধর্ষণ হতো না। তাহলে আমরা স্বাধীন রাজ্য তাহলে বলছি কেন এখানে? এদের সেন্স নেই? এদের একটু সেন্স থাকা দরকার তো। তাহলে এটার দিকে আমাদের ডেমোক্রেসি, আমরা এখানে কি আমরা লিবার্টি আমরা এখানে এনজয় করছি, তাহলে কিসের লিবার্টি? তাহলে সব থেকে বড় কথা, তাই এদের তো সেই লিবার্টিটা থাকবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।